হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। আর আজকের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সব বন্ধুরা মিলে পিকনিক করতে। আমরা পিকনিক করতে গেছিলাম ফোর্ট ইয়ার্গো স্টেট পার্ক বলে একটা পার্কে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 1 ঘন্টার মতন জার্নি ছিল আর ভীষণ সুন্দর ছিল। তবে এই পার্কটার মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে এখানকার বিচ। এটা একটা লেকের মধ্যে পার্কটা, আর ওই লেকের মধ্যে বালি ফেলে বিচ করে রাখা হয়েছে, আর সেটাই ছিল এই পার্কের মেন অ্যাট্রাকশন। এছাড়াও গল্ফ ছিল, বার্ড ওয়াচিং ছিল, অনেক কিছু রেপটাইলস ওয়াচিং ছিল। বাট আমরা না ওই দিনকে একটু লেট করে পৌঁছেছিলাম, কারণ ওই দিনকে এতটাই গরম ছিল যে সকালবেলায় বেরোনোর সাহস পায়নি, কারণ ওই দুপুরবেলায় মিনিমাম টেম্পারেচার 37-38 হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তাও ভীষণ গরম ছিল, বাচ্চারা হাঁসফাঁস করছিল, কিন্তু যেহেতু সবাই একসাথে ছিলাম বেশ মজা লেগেছিল। তো এখন আমরা যে ভিজিটার সেন্টার আছে ওইখানে বসে আছি, আর সবাই যা গাড়ির ভেতরে জিনিসপত্র ছিল, বিচে পাওয়ার টাওয়েল, আর আমরা খাবার টাবারও যেহেতু বানিয়ে এনেছিলাম সেগুলো সব আনতে গেছিলো। তারপর আস্তে আস্তে আমরা এদিক ওদিক ঘুরে আমরা বিচে যাব, কিন্তু বিচের ওই সাইডটায় পার্কিং ফুল হওয়ার জন্য জায়গা পায়নি। আর এত বিশাল বড় পার্ক যে আমরা এখন যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা থেকে বিচে যেতেও মিনিমাম 5 মিনিট সময় লাগতো। তাই জন্য সেটা আমাদের গাড়ি করে যাওয়ার জন্য যেতেই হতো বলে আমরা এইখানেই কিছুক্ষণ বসে গেছিলাম, আর এই সাইডে যা সমস্ত অ্যাট্রাকশন ছিল সেগুলো দেখে নিয়েছিলাম। তো মেন অ্যাট্রাকশন বলতে এখানে একটা 1700-এর একটা লগ হাউস আছে, আর আমরা সবাই মিলে বসে ওই লগ হাউসটায় যাবারই ডিসিশন নিয়েছিলাম। আর ছেলেরা আমরা যতক্ষণ লগ হাউসে যাব, ওই লগ হাউসের সামনে দিয়ে মেন রোড আছে, তো ওরা ওখানে গাড়িটা নিয়ে চলে আসবে, তাহলে আর আমাদের বেশি হাঁটতে হবে না। আর এতে বাচ্চারা জঙ্গলের মধ্যে দিয়ে ব্রিজের ওপর দিয়ে লগ হাউসটাও ঘুরে নেবে। তো চলো তোমাদেরকেও দেখাই লগ হাউসটা কেমন, আর আমরা কেমন জঙ্গলের ভেতর দিয়ে গেলাম। পার্কটা কিন্তু অসাধারণ ছিল এই জায়গাটা। অ্যাকচুয়ালি এই যে সামনে যে গোল মতন করা জায়গাটা দেখছো, এই চারধারে বসে আর মাঝখানটায় আগুন জ্বালানো যায়। এই কয়েকদিন পর থেকেই তো আবার ঠান্ডা পড়ে যাবে, তো এখানে এসে অনেকেই ফায়ার জ্বালিয়ে সাইডে বসে বা বারবিকিউ করা যায়। বারবিকিউ করার জন্য কিন্তু আলাদা জায়গাও আছে এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো লগ হাউস, আর আগে ঝিল, আর বাদিকের মধ্যে রয়েছে হচ্ছে ব্রিজটা। আমরা বাদিক দিয়েই যাব, কিন্তু বাচ্চারা গিয়ে আগে ওখানে বসতে, তাই ভাবলাম ওদের একটু সবার ছবি তুলে নেওয়া যাক। আর তোমাদেরকে আমি ওই লেকটা আর লগ হাউসটা আরেকটু ক্লোজ আপ থেকে দেখাচ্ছি এই পার থেকে। ওপারে যখন যাব তখন তো দেখাবই। আর এই যে বাচ্চারা বসে গেছে পোজ দিতে, ওরা তো ছবি তোলা পোজ দিতে এক্সপার্ট। আর এই যে দেখছো এদিকে ছিল ব্রিজটা, আর ওই যে দূরে, অনেকটা দূরে, যেহেতু লগ হাউসটা একদম ছোট্ট দেখাচ্ছিল, আর এই যে বাদিকে ব্রিজটা। কিন্তু রোদ থাকলেও কি হবে, বেশ হাওয়া দিচ্ছিল, সেই কারণে আমাদের কষ্টটা একটু কম হয়েছিল। এরপর আমরা ব্রিজের ওপর ওঠার জন্য রেডি হয়ে গেছিলাম, সবাই মিলে হাঁটতে হাঁটতে। প্রথমে ব্রিজের ওপর ব্রিজ পার করে তারপরে জঙ্গলের ভেতর দিয়ে আমরা লগ হাউসে পৌঁছে গেছিলাম। তবে ব্রিজের ওপরও খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছিল, আর হালকা রোদ তো ছিলই বটে। আর তার সব থেকে বড় অ্যাট্রাকশন ছিল যে ব্রিজের ওপরে নাও অনেকে মাছ ধরছিল, তো বাচ্চারা তো সেসব দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। ব্রিজ ক্রস করে জঙ্গল পেরিয়ে আমরা চলে এসেছি। ওই যে দূরে যে ব্রিজটা দেখছো ওইখান থেকে আমরা ক্রস করেছিলাম, আর ওই অপোজিট সাইডে ছিলাম। জঙ্গলের ভেতরে আর ভিডিও করা হয়নি, কারণ রায়ানের হাত ধরতে হয়েছিল, একটু সজাগই ছিলাম, কারণ ভীষণই ঘন জঙ্গল ছিল। তবে জঙ্গল বলতে খুব বেশি কিন্তু হাঁটার ছিল না, মাত্র 3-4 মিনিটেরই জঙ্গলের ভেতর থেকে আমরা এসেছি। আর এই যে সামনে লগ হাউস, এই লগ হাউসগুলো মূলত 1700-এ তৈরি হয়েছিল, যখন কোনো এখানে যুদ্ধ হতো
তো এখানে এসে শেল্টার নেওয়া যেত। আর এছাড়াও এখানে চাষবাস করা হতো, শস্য মজুত করে রাখা হতো ফর এমার্জেন্সি পারপাসের জন্য, সেই কারণেই এই লগ হাউসগুলো তৈরি করা হতো। আর জায়গাটা তো অসাধারণ সুন্দর লাগছে। আর এইখানে এই লগ হাউসের সমস্ত ইনফরমেশন ছিল। ও তো এটা ব্যাক কাউন্টি এই ফোর্টস বলে পরিচিত এই লগ হাউসগুলো, কারণ যখন যুদ্ধ হতো তো ব্যাকআপের জন্য এই ফোর্টগুলো বানানো হতো। শুধু ফোর্ট না, ফোর্টের সাথে সাথে এখানে মানে শস্য মজুত করা রাখার জন্য সেই সমস্ত ছোট ছোট লগ হাউসও বানানো হতো। এখানে অনেকক্ষণই আমরা ছিলাম আর বাচ্চারাও খুব মজা করেছে এত বড় ফাঁকা মাঠ পেয়ে। এবার আমরা চলে যাব যে বিচ পার্ক, যেখানে আমরা অ্যাকচুয়াল পিকনিক করব, খাওয়া দাওয়া করব সেইখানে। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন চলে এসেছি আমরা ফোর্ট এয়ারগো বিচ পার্কে। এই যে এইখানে যে পার্কটা, একদম আমরা বিচের সামনেই পার্কিং পেয়েছিলাম, সেটা খুব ভালো হয়েছিল, একদম সামনে পেয়েছি। তো এখান থেকে নেমে গিয়েই বিচ। তবে প্রথমেই আমরা বিচে নামবো না, আমাদের জন্য টেবিল করে রাখা আছে, বুক করে রাখা আছে। তো আগে আমরা ওখানে গিয়ে বসবো, একটু রিল্যাক্স করব, কারণ প্রচণ্ড গরম। দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, মানে ডিনার করব। তখন মোটামুটি 7:30 মতন বেজে গেছিলো আমাদের বিচ পার্কে পৌঁছাতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিচে একটু বালিতে নামবো। এমনি কোনো স্নান করা বা জলে নামার আমাদের কোনো প্ল্যান নেই, মানে প্ল্যান করে আসেনি। তো কিন্তু এক্সট্রা জামা কাপড় তো আনতেই হয়েছে, কারণ বাচ্চারা বালিতে নামলে তো ওদের তো আর আটকে রাখা যাবে না। তো সবার আগে আমরা যেটা করেছিলাম, ওখানে গিয়ে সবার টেবিলটা করে সমস্ত খাবার দাবার বার করে আমরা কাচ্চাদেরকে খাইয়ে আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম। এবার চলো তোমাদের বিচ পার্কের আশপাশটা ঘুরে দেখাই। এখানটাও খুব সুন্দর। আর এখানে সব থেকে সুন্দর ছিল এই শেডগুলো ছিল, আর বসার জায়গা ছিল। তো খুব রিল্যাক্স লাগছিল। লগ হাউসের ওখানে কোনো রকমের চেয়ার সিস্টেম ছিল না, তো আমরা ওই মাটিতেই ওই লগ হাউসের সিঁড়ির মধ্যেই বসেছিলাম। কিন্তু এখানে সুন্দর করে সমস্ত শেড দিয়ে চেয়ার টেবিল পাতা আছে, তো সেটা খুব ভালো লাগছিল। এবার চলো তোমাদেরকে বিচটা দেখাই। কি সুন্দর লাগছে, গাছের এত বড় বড় গাছ, সামনে লেক, আর সবাই এত এনজয় করছিল, দেখেও ভালো লাগছিল। দেখেই মনে হচ্ছিল কি নিচে নামি যাই বিচে যাই, কিন্তু বাচ্চাদেরকে না খাইয়ে নিয়ে গেলে ওরা আর খাবে না। এই যে এইটা হলো বিচ, দেখেছো? ওখানেও পর্যন্ত অনেক টেন্ট লাগিয়ে সবাই বসে রিল্যাক্স করছে। খুব সুন্দর ছিল জায়গাটা। চলো এবার তাহলে চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর আমাদের মেনুতে ছিল রুটি, রাইস, চিকেন পাটিয়ালা যেটা শ্রীনা বানিয়ে এনেছিল, আর রুটি আর রাইস এনেছিল মালবিকা। আর চিকেন পাটিয়ালাটা তো অসাধারণ হয়েছিল খেতে। আর রিতা এনেছিল স্যালাড, আর আমি নিয়ে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর একটু ছোট্ট করে বড়া ভাজা, যেটা খুবই কম ছিল, শুধু বাচ্চাদের জন্যই নিয়েছিলাম, কিন্তু বাচ্চারা খায়নি, বড়রা আমরাই খেয়েছিলাম পরে। আর এই যে এইখানে যাদের দুজনকে দেখছো, কুহু আর রায়ান, এরা হচ্ছে কিচ্ছু খায়নি, এরা শুধু বসে প্লেটে করে খাবার নিয়েছিল, তারপরে খেলতে চলে গেছে। তো এরা এক প্রকার না খেয়েই ছিল আর কি। তো যাই হোক, আমরা ডিনার সেরে নিয়ে বেশ সামনের চেয়ারে বসে এখন সুন্দর সানসেট দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সব কিছু রেডিও করা হচ্ছিলো, গোছানোও হয়ে গেছিলো, কারণ টেবিলটাকেও ক্লিন করে দেওয়ার ছিল, কারণ অন্যরাও আবার এসে বসবে, তো ওভাবে টেবিল আটকে রাখা যায় না, কারণ পাবলিক প্লেস তো সবাইকেই অ্যাক্সেস দিতে লাগে। তো আমরা খাওয়া দাওয়ার পর সমস্ত ক্লিন করে আমরা এখানে এসে বসেছিলাম আর ভিউ এনজয় করছিলাম। তারপরে এখন সব কিছু ক্লিন সবার রেডি হয়ে গেলে, ওয়াশরুম টাশরুম ঘুরে আসা হয়ে গেলে, এখন আমরা যাব বিচে। আর এখন যখন আমরা বিচে নামছিলাম তখন অলমোস্ট মানে সানসেট হবে করছিল, আর একটু পরেই সানসেট ছিল। আর সবাই তখন বিচ থেকে উঠে আসছিল, সে কারণে বিচটাও একটু ফাঁকা হয়ে গেছিলো। তবে এখানে বসে থাকতে দারুণ লাগছিল। কিন্তু এটার মধ্যে একটা জিনিস যেটা আমরা মিস করেছিলাম, যে এখানকার যে ভিজিটার সেন্টারটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা এখানে আসার পরেও আমরা সুভিনিয়ার নিতে পারিনি। তো আমরা জাস্ট ঘুরেছি, বসেছি, করেছি। তো আর কিছুক্ষণ পরে রেস্টরুমও বন্ধ হয়ে গেছিলো। এটার একটা টাইমিং আছে, 8:30টার মধ্যেই পার্কের সমস্ত রেস্টরুম বন্ধ হয়ে যায় পার্কটা। তো এখন আমরা চলে এসেছি বিচে, আর এই দেখতেই পাচ্ছ কি সুন্দর হোয়াইট স্যান্ড, সামনে সুন্দর করে লেকটা, আর সুন্দর সানসেট হচ্ছে, দারুণ লাগছে। আর বাচ্চারাও নেমে পড়েছে বালি নিয়ে খেলতে, ওদেরকে কে আটকায়। এই যে রায়ান আর রশ্মিকা।
হ্যাঁ নেন বিগ একটা বড় একটা এম। আর পেতে কি হবে, সবার অবস্থা দেখুন। বিচে আমরা অনেকক্ষণই বেশ টাইম স্পেন্ড করেছিলাম, আর বাচ্চারা তো স্যান্ড নিয়ে ভীষণ এনজয় করেছে। তো সানসেট হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ আর থাকিনি কারণ 8:30টার মধ্যে পার্কও বন্ধ হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।